উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ সহ আমাদের আজকের যাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান, আমাদের প্রাণপ্রিয় গাছিবৃন্দ, সকলকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আমরা জানি যে আমাদের এই কালীগঞ্জ উপজেলা সহ বৃহত্তর যশোর অঞ্চলের ঐতিহ্য হচ্ছে খেজুর রস এবং গুড়। এই খেজুর রস এবং গুড়ের যে ঐতিহ্য, এটিকে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, একই সঙ্গে খেজুর রস এবং গুড়কে নিরাপদ করার জন্য আমাদের গাছিদেরকে উদ্বুদ্ধ করতে হবে আমাদের। কারণ আমাদের এই ঐতিহ্য আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, গাছের সংখ্যা কমে যাচ্ছে, আমাদের গাছির সংখ্যা কমে যাচ্ছে। আমরা যদি আমাদের গাছিদেরকে ধরে রাখতে না পারি, আমাদের খেজুর গাছগুলোকে ধরে রাখতে না পারি, তাহলে একটা সময় আমাদের এই ঐতিহ্য ইতিহাসের পাতায় থাকবে। এজন্য খেজুর গাছ নতুন করে লাগানোর প্রয়োজন। আমরা আমাদের খেজুর গাছিদেরকে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে আমরা 2টা পর্যায়ে প্রণোদনার আহ্বান জানিয়েছিলাম, প্রণোদনার আবেদন করেছিলাম। একটি হচ্ছে সরাসরি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে, যাতে করে খেজুর গাছি যারা আছে তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য যে নিরাপদ খেজুরের চারা, খেজুর গাছিদের জন্য যে উপকরণ প্রয়োজন হয়, ভালো মানের দা সহ ঠুঙ্গি, আরও খেজুর গাছে ওঠার জন্য এখন কিছু আধুনিক যন্ত্রপাতি বের হয়ে গেছে। এইগুলো যাতে করে আমাদের গাছিরা পেতে পারে, এই জন্য আমরা একটা এস্টিমেট করে প্রণোদনার জন্য আবেদন করেছিলাম। আর আরও একটি আবেদন করেছিলাম আমাদের বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনাতে, যে তারা যে আধুনিক চারাগুলো তৈরি করছে সেগুলো যদি আমাদের কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করতে পারি আমরা, তাহলেও অনেকটা উপকার হবে। তো সেই কার্যক্রমের অংশ হিসেবে আমাদের কোলা ইউনিয়নের সম্মানিত একজন সমাজসেবক কাজী এমদাদুল হক, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় কিছু লোকজনও পাঠানো হয়েছিল ঈশ্বরদীতে। আমরা আশা করছি যে আমাদের যে প্রচেষ্টা আছে, একটা সময় আমরা আমাদের গাছদেরকে আসলেই সহযোগিতা করতে পারবো। তো এই সরকারি প্রচেষ্টার সাথে সাথে আমি আবেদন জানাতে চাই, যারা আমাদের এই সমাজে যারা সামর্থ্যবান আছেন, যাদের এই উদ্যোগগুলো পছন্দ হয়, তারাও যদি আমাদের গাছদেরকে সহযোগিতা করতে পারে আর্থিকভাবে বা পরামর্শ দিয়ে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব। আমি আমাদের সম্মত প্রধান অতিথি মহোদয়, ইউনো মহোদয়কে অনুরোধ জানাবো যে উপজেলা পরিষদ অথবা আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে গাছিদেরকে নিয়ে কোনো কার্যক্রম গ্রহণ করা যায় কিনা, তাহলে আরও বড় পরিসরে তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারবো। আমাদের এই মেলায় আমাদের যে নিরাপদ খেজুর রস ও গুড় উৎপাদন এবং পণ্য প্রদর্শনের একটি কর্নার ছিল, যেখানে এখনও গুড় আছে। আমাদের যে নিরাপদ পাটালি ছিল, এগুলো ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে, কারণ এগুলোর টেস্ট, ঘ্রাণ সবগুলো আসলে লোভনীয়, আসার সাথে সাথে বিক্রি হয়ে গেছে। তো আমি আমাদের যারা গাছি আছেন তাদেরকে অনুরোধ জানাবো যে যাতে করে আমরা নিরাপদ খেজুর রস এবং গুড় উৎপাদন করতে পারি, এবং আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আপনারা যে একা এটা মনে করবেন না, প্রশাসন আপনাদের সাথে আছে, উপজেলা কৃষি অফিসারের কার্যালয় আপনাদের সাথে আছে, সবাই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের এই আয়োজনের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।